এটা হচ্ছে সেই মুহূর্ত যেখানে শান্তি বাজ অশান্তি সৃষ্টি করেছিল। এই যে দেখেন, শান্তি বাজটা এই টমটমকে ওভারটেক করতে গিয়ে সে আমাকে। আসসালামু আলাইকুম। শুরু হলো আমাদের যাত্রা। আমরা শুরু করে দিচ্ছি টাইম। আমরা দুজন যাচ্ছি। আমরা দুজন আজকে যাচ্ছি সিন্ধুকছড়ি। শুরু করতেছি আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের প্ল্যান হচ্ছে সিন্ধুকচুরি যাওয়া। প্রথমে গতকাল আমরা প্ল্যান করেছিলাম আমার কাজিন আর আমি সীতাকুণ্ড যাব, সীতাকুণ্ড দেব পাহাড় যাব। তো আমার সকালে প্ল্যান ছিল সকাল 8টায় উঠবো, কিন্তু সকাল হওয়ার পর দেখি 10টা বেজে গেল। 10টা বেজে যাওয়ার পর আমি আমার কাজিনকে ফোন দিই। ফোন দেওয়ার পর সে বলেছিল আজকে তো প্রচন্ড ভিউটা সব পাহাড়, পাহাড় পর্বতের মধ্যে এখানে হচ্ছে মনে করেন আপনার সেগুন গাছ, তারপর আপনার কলা গাছ, আর এদিকে হয়তো সাজানা পাতার গাছ, আরো কি কত অনেক কিছু। গরম পড়তেছে। তখন ফোনে ওয়েদার দেখতেছিলাম 38 ডিগ্রি, সেই কারণে আর প্ল্যানটা ক্যান্সেল হয়, সীতাকুণ্ড যাব না। তো আমি ওকে বললাম চলো তাহলে সিন্ধুকচুরি যাই। সিন্ধুকচুরি হচ্ছে আমার এখান থেকে নাজিরহাট থেকে প্রায় 40 কি 42 কিলোমিটার মতো। সিন্ধুকচুরি কাছে হওয়ার কারণে, আর এই সিন্ধুকচুরি রোডটা হচ্ছে খাগড়াছড়ি রোডের মধ্যে পড়ে। আপনার মানিকছড়ি পেলে জালিয়াপাড়া যেতে হবে। জালিয়াপাড়া হচ্ছে মানিকছড়ি থেকে প্রায় 15 কিলোমিটার, 16 কি 15 কিলোমিটার। তো এই জালিয়াপাড়া যাওয়ার পর একটা হচ্ছে খাগড়াছড়ি রোড, আর একটা হচ্ছে সিন্ধুকচুরি রোড। সিন্ধুকচুরি রোডটা হচ্ছে আপনার মূলত রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই সংযোগ পথগুলোর জন্য করা হয়েছে। এই সিন্ধুকচুরি রোডটা দিয়ে আপনার বান্দরবন যেতে পারবেন, রাঙামাটি যেতে পারবেন, খাগড়াছড়ি যেতে পারবেন, খাগড়াছড়ি হয়ে আবার রংপুর যেতে পারবেন। এখন আমরা আছি হচ্ছে ফটিকছড়ি পৌরসভার ভিতরে আছি। সামনে একটা চা বাগান আছে, আপনারা বামে দেখতে পাচ্ছেন, এটা চা বাগান। চা বাগানটা ফেললে আমরা সামনে পৌরসভা দেখবো, ফটিকছড়ি পৌরসভা ফেললে হচ্ছে আমরা খাগড়াছড়ি মানিকছড়ি পৌরসভার পথটা ধরবো। এ পথ ধরে আমরা যাত্রা শুরু করি সিন্ধুকচুরি যাওয়ার জন্য। এখান থেকে মানিকছড়ি ছিল প্রায় 12 কিলোমিটার। সোজা চলতে এই রোডটা আমার খুবই পরিচিত হয়ে গেছে, কারণ আমি এই রোডটা দিয়ে খাগড়াছড়ি গিয়েছিলাম, তারপর আপনার সিন্ধুকচুরি হয়ে রাঙামাটি হয়ে খাগড়াছড়ি, আবার খাগড়াছড়ি গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম আলুঠিলা, তারপর গিয়েছিলাম সাজেক। মূলত আমার এই রোডটা একদম খুব কাছে হয়ে গেছে এরকম লাগছে আমার। তো আমি এই রোডটা আমার খুবই সুন্দর লাগে বা আমার খুবই ভালো লাগে, সেই কারণে আবার সিন্ধুকচুরি যাওয়া। আমি লাস্ট গিয়েছিলাম হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকে। এদিক দিয়ে পাশে একটা মেলা চলছিল। তো আসলে হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর ভিডিও করার প্ল্যান ছিল, সেই কারণে আজকে এই প্রচণ্ড গরমের ভিতরে আমরা বের হয়েছি। আর আঁকা পাকা পথগুলোর মধ্যে এই লাল টিনের ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মনে হয়েছিল যে আমি সাজেক চলে এসেছি। সামনে চলতে চলতে দেখি বাস ট্রাক গুলা খুবই অসতর্কভাবে চলাচল করছিল। আমার সাইডে চলে আসতেছিল গাড়িগুলা। আমি এর আগে যখন গিয়েছিলাম তখন এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। এটাই হচ্ছে সিন্ধুকচুরি রোড, যেটা আমরা যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে সিন্ধুকচুরি ঢোকার মুহূর্ত। তো
এই রোডটা দিয়ে আমরা সিন্দুকচরে যাব। যখন আমি ঘর থেকে বেরোচ্ছিলাম তখন রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ। আমি চিন্তা করতেছিলাম আজকে কি আমি সিন্দুকচরে যেতে পারবো? এই রোদের গরমে আমি কি সিন্দুকচরে যেতে পারবো? মনে মনে ভাবতেছিলাম। আর এমন গরম পড়তেছিল, আমি তো মনে করেছিলাম আজকে যেতে পারবো না। অর্ধেক গিয়ে হয়তো আমার মাথার পেন উঠে যাবে। তো তারপরও নিজেকে কন্ট্রোল করে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। যাত্রা শুরু করতে 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 দেখি কখন যে সিন্দুকচরে পৌঁছে যায়। সিন্দুকচরে ঢোকার পর এই রোডে যখন আমি চলতে থাকি তখন আমার চারিপাশে বা দুই পাশে যখন গাছগাছালি, সারি সারি গাছ, আশেপাশে যে সবুজ গাছ, কলা গাছ, তারপর আপনার বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, আম গাছ, পাহাড় টিলা, এগুলো দেখি অনেক মুগ্ধ হয়েছি। এত সুন্দর লাগে আমার এই রুটটা, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমার অনেক সুন্দর লেগেছিল। এখনও একই পরিবেশ, তখন যেরকম দেখেছি এখনও সেরকম, মানে কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে সৌন্দর্যটা। আপনারা যারা যারা গিয়েছেন তারা তো জানেন কি সুন্দর এই সিন্দুকচরি রোড। আমার তো আপনার ইচ্ছা আমার একটা ছেলের ইচ্ছা থাকে আঁকা বাঁকা সবসময় পথ, গাড়ি চালানোর, তারপর উঁচু বাইক নিচু চালানোর পথ, আরো উপরের দিকে ওঠা, ইচ্ছা থাকে, আবার নিচে অনেক নামা, সময় পূরণ করতে এই পারে না, রোডগুলো কারণ দেখে আমার আপনার বয়স হয়নি বা বয়স মনটা হয়েছে, জুড়িয়ে বয়স হইলেও গিয়েছিল। আপনি গাড়ি পাচ্ছেন না। গাড়ি আঁকা পাচ্ছেন না বাঁকা কেন? পথ, সাথে আপনার আবার ফ্যামিলি নিয়ে হচ্ছে দিচ্ছে উঁচু না, না নিচু হয় পথ, আপনার মধ্যবিত্ত, আর হয় আপনি সাথে গাড়ি ছিল নিতে পারছেন আপনার না, বা সামনে পাহাড়, তো আপনার আকাশ, যদি তারপর এসে দেখেন আম আর ধরছে, কি পরিমাণ আম ধরছে রাস্তার দুপাশে মাশাআল্লাহ। গাছগাছালি, এই যে দেখুন লাল, এগুলো দেখে ফুলগুলোর নাম আমি জানি না। মানে নিজে, এই যে ফুল, এই ফুলটা কি ফুল আমি নিজে জানি না, তো এখানে আপনারা যারা দেখেন জানেন অবশ্যই জানাবেন। এই সৌন্দর্য দেখার জন্য এদিকে আপনার যতই গিয়েছিলাম অবশ্যই ততই মানে মুগ্ধ আসতে হয়েছি। হবে এটা হচ্ছে সিন্দুকচরি সিন্দুকচরি জোন, জোন। শান্তি, সম্প্রীতি ও আর উন্নয়ন। এটা পার হলে আমরা তো সিন্দুকচরির উপত্যকায় পৌঁছাবো। এই যে দেখেন কতটুকু উপর আমি জানি না। রোড এক সামনে পাশে আর এক যেতে পাশে থাকি পাহাড়। যেতে থাকি, এই যে পাহাড়গুলো যাওয়ার পর দেখছেন, এগুলা কেটে কিন্তু এখানে রোডটা করা কিছু হয়েছে। স্থানীয় দেখি, স্থানীয় তো আমি আর বেশি উপজাতি দূর দেখি। যাব না, সামনে একজন যতটুকু পারি। ও স্থানীয় তো ওয়াও, যখন রাস্তা দিয়ে হোয়াট ইজ যাচ্ছিল দ্য তার ভিউ, সাথে হোয়াট কিছু দ্য কথা ভিউ, বলেছিলাম। ভিউটা দেখেন, আপনারা শুধু ভিউটা দেখেন, আপনারা দেখেন, ভিউটা এই দেখেন, সামনে ভিউটা দেখেন, একটা ভিউ, কি সুন্দর। দেখলে আপনার পরিবেশটা মন দেখে ভরে যাবে, আপনারা দেখেন মুগ্ধ হয়ে যাবেন। মানে দুই পাশে গাছ, আর রোডটা দেখেন, সোজা রোড, উপরে নিচে বাঁকা আঁকা বাঁকা রোড। বান্দরবন 122 কিলোমিটার, 122 কিলোমিটার বান্দরবন এখান থেকে। এদিক দিয়ে বান্দরবন যেতে পারবেন, রাঙামাটি যেতে পারবেন। তো এখানে একজন স্থানীয়কে পেয়েছি, উনি বলতেছে এখানে কি কি চাষ, আমি ওনাকে জিজ্ঞেস করেছি এখানে কি কি চাষ হচ্ছে। তো উনি আমাকে বললো এখানে সাজানার সামনে যাচ্ছে না, সামনে যাইয়া হ্যাঁ, কত সুন্দর সুন্দর জায়গা আছে, ভিডিও করতে না, সামনে 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 আরো জায়গা আছে। জায়গা আছে তো। আচ্ছা, যাচ্ছি আমরা এখানে একটু দেখি। তো এখানে বললো এখানে কলা গাছ চাষ হচ্ছে, কলা আছে, এই সামনে আম আছে, আম আছে, কলা আছে, আর কি কি আছে? গাছ আছে বিভিন্ন, হুম, কত সুন্দর সুন্দর আছে। আচ্ছা। তারপর এখানে সেগুন, আর কি কি, সেগুন গাছ, কেলা, কলা, তারপর জুম, এই আরে ওই আপনার কলা গাছ, আর ওই সাজানা সাজানা গাছ আছে, সাজানা গাছ আছে। আবার সেগুন আছে। ও আচ্ছা, তাহলে আপনি বলতেছেন সামনে আরো সুন্দর। হ্যাঁ, সামনে আর সুন্দর আছে। ওকে দর্শক, আমরা আরো সামনে গিয়ে দেখি, সামনে নাকি আরো অনেক সুন্দর। ওকে, ঠিক আছে, ক্লোজ করো। এখানে কিন্তু ভিউটা আরো সুন্দর বেশি। আমরা এখান থেকে আপনাদেরকে একটু কিছু ভিউ দেখাবো আপনাদেরকে। আমি এর আগেও এখানে ছবি তুলেছিলাম বা ভিডিও করেছি।